আসসালামু আলাইকুম। আমি আব্দুল হাকিম। ফটোশপ বাংলা টিউটোরিয়াল চ্যানেল পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আমি আমার গত টিউটোরিয়ালে আলোচনা করছিলাম ফটোশপের বেসিক কিছু এবং ফটোশপের কিছু টুল নিয়ে এবং কিছু টুলের কাজও আমি নিয়ে আলোচনা করছিলাম। আমি আমার এই টিউটোরিয়ালে যেটা দেখাতে চাচ্ছি যে কিভাবে মানুষের মুখের দাগ বা স্পট দূর করা যায়। তো আমরা ফটোশপ প্রথমত ওপেন করলাম। ওপেন করে দেখতে পারলাম যে অলরেডি আমার ডিসপ্লেতে একটা করা আছে যে বিফোর এবং আফটার, মানে পূর্বে যেটি ছিল এবং আফটার মানে পরে যেটা করা হয়েছে আর কি। তো বিফোর যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, ইমেজটার উপরে মানে মুখে অনেকগুলো দাগ এবং একটু ঘোলাটা মতো দেখাচ্ছে। সো আমরা এই ইমেজটা থেকে আফটার যে ইমেজটা করা হয়েছে এই ইমেজে পরিণত করবো। আপনাদের প্রথমে মনে হতে পারে যে অনেকটা ম্যাজিকের মতো, আসলে এটা কিভাবে সম্ভব? তাই ফটোশপ একটি ম্যাজিক, আর এখানে সবই সম্ভব। তা চলুন আমরা প্রথমত একটা ইমেজ সিলেক্ট করি। তো আমরা প্রথমত একটা ইমেজ আনলাম। আমরা ইমেজটা ফোল্ডার থেকে টেনে ভাবে ছেড়ে দিতে পারি বা ফাইল ম্যানেজারে যে ওপেন থেকে আমরা ফটো সিলেক্ট করে আনতে পারি। প্রথমে আমাদের মুখের দাগ বা স্পট যেটা বলি আমরা করার জন্য প্রথমে আমাদের যেটা করা লাগবে সেটা হলো প্রথমে ইমেজটা আমাদের যতটুকু করবো বা যে জায়গাটুকু আমরা দাগ সরাই দিতে যাচ্ছি, তো আমরা প্রথমত সেগুলো সিলেক্ট করবো। অবশ্যই সিলেক্ট করার অপশন আপনাদের জানা আছে, কোন টুল কিভাবে সিলেক্ট হয়, কি কাজ করে, এবং এই টুল নিয়ে আমি অবশ্যই আমার গত টিউটোরিয়ালে আলোচনা করছিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কুইক অ্যান্ড সিলেকশন টুল, যেমন অনেক দ্রুত এবং ইজিলি মানে সিলেক্ট করা যায়। এবং এক্ষেত্রে যদি আমরা মাইনাস যে ওয়ালটার চেপে ধরে, তাহলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি মাইনাস। তো আমরা যদি সিলেক্ট করে দেখেন আমাদের ফলটা অলরেডি সিলেক্ট হয়ে আছে। সো আমরা এভাবে করতে পারি। তারপর একটা আছে যে ম্যাগনেটিক লেসো টুল। সো আমরা এই টুলটা দিয়েও কাজ করতে পারি। তারপর আছে লেসো টুল, লেসো টুল। সো আমরা যার যে টুলটা আমরা মানে বেশি ব্যবহারের উপযোগী বা সহজ মনে হয় আমরা সেই টুল দিয়ে কাজ করবো। সো কুইক টুল দিয়ে আমি সিলেক্ট করে দেখাইছি। সো আমরা ম্যাগনেটিক লেসো টুল দিয়ে কাজ করি। তো ম্যাগনেটিক লেসো টুল দিয়ে অবশ্যই আমরা জানি যে কিভাবে এটি সিলেক্ট হয়। আপনি ইচ্ছা এর মধ্যে একটা সিলেক্ট হয়ে থাকে। প্রথমত আমরা ইমেজটা সিলেক্ট করব, কন্ট্রোল দেখেন ইমেজটা সিলেক্ট হয়ে আছে। সো আমাদের প্রথমত যে কাজ, ইমেজটা সিলেক্ট করার পরে আমরা এখানে যে মেনু বারটা দেখতে পাচ্ছি, মেনু বারে সিলেক্টের ভিতরে সাব মেনু আছে রিফাইন এস। তো আমরা এতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা অপশন আছে এখানে যে শো রেডিয়াস, শো অরিজিনাল। তো আমরা এখানে কোনো কাজ করবো না, কাজ করবো হলো যে এজ ডিটেক্ট।
ডিরেকশনে এখানে নিচে দেখছি এখানে একটি বক্স আছে হলো স্মার্ট রেডিয়াস। সো আমরা প্রথমে এখানে ক্লিক করব, টিক চিহ্ন দিয়ে দেবো। তো তারপর আমার এখানে যে রেডিয়াসটা আছে এখানে আমরা রেডিয়াসটা বাড়ায় 4 6.5 বা আমরা ইচ্ছে মতো এটা নিতে পারি। সো তারপর আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট নামে একটা বক্স আছে। আউটপুট বক্সের নিচে আমরা যে আউটপুট টু সিলেকশন, এখানে যে আমরা লেয়ার, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক ক্লিক করার পরে আমরা এটা ওকে দেব। ওকে দিলে প্রথমত আমার লেয়ারটা এখানে হাইড হয়ে আছে, তো লেয়ারটা আনবো। সো দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেজটা ট্রান্সফার আকারে নিয়ে নিয়েছে। সো আমরা এখানে প্রথমত যে ইমেজটা আনছিলাম, ইমেজটা দেখেন এখানে দ্বিতীয় লেয়ার যে এখানে চোখ আছে, এখানে চোখ তুলে দেয় মনে হয় যে আমার এখানে ইমেজটা নেই, কিন্তু আবার যদি এখানে ক্লিক করে তার ইমেজটা হচ্ছে হ্যাঁ আছে। সো আমরা নিচে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়েছিলাম, সো আমরা এখানে চোখটা এনে মানে ক্লিক করলে দেখেন আমার ছবিটা পূর্বের অবস্থায় ফিরে আসছে। তো এই অবস্থায় আমার এরপরে যেটা করা লাগবে সেটা হলো আমরা মেনু বারে যে ফিল্টার অপশনে দেখতে পাচ্ছি, ফিল্টার অপশনে যে বলার, তারপর আছে যে সারফেস ব্লার, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ইমেজের লুকটা চেঞ্জ হচ্ছে, কারণ এখানে যে প্রিভিউ নামে অপশনটা আছে এখানে টিক চিহ্ন দেওয়া আছে। আমরা টিকটা উঠিয়ে দিয়ে দেখেন আমরা ছবিতে ক্লোজআপ দেখতে পাচ্ছি। তো আমরা অবশ্যই রিভিউতে ক্লিক দেবো, কারণ আমরা ছবির লুকটা অবশ্যই দেখতে পাচ্ছি আমরা এখানে পরিবর্তন করলে কি হচ্ছে। তো আমরা প্রথমত এই যে রেডিয়াস অপশনে মানে এখানে যদি আমরা বাড়াই দিই দেখেন ইমেজের লুক বা ফেস এটা আরো লাইট হয়ে যাচ্ছে। তো আমরা সাধারণত 15-14 এমন নিয়ে কাজ করবো। তারপর আছে যে রিসোর্ট, এর লেভেলটা আমার 12 করা আছে। তো আমরা যদি 12 না দিয়ে আরেকটু কমিয়ে দেখি কি হয়। দেখেন মুখের লাইটটা কম করছে এবং যে ঝাপসা চলে আসছে। তো আমরা যদি এখানে 12 দিয়ে দেই দেখেন আমার ইমেজটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা সাধারণত 14 বা 15 এখানে নিচে 12 রেখে এভাবেই কাজ করবো। আমরা ওকে দিলাম। ওকে দিলে দেখতে পাচ্ছেন আমার ইমেজের যে ঝাপসা ভাবটা ছিল সে ভাবটা চলে গেছে, কিন্তু আমার মুখে যে দাগগুলো আছে দাগগুলো এখনো যায় নাই। সো এটার জন্য আমার কি করা লাগবে? সো এটার প্রথমত যে কাজটি করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টুলবারে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে স্পট হেলিং ব্রাশ টুল। সেটারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইমেজের যে ফেসটা আছে ফেসের উপরে এটা রেখে আমরা যদি এই যে কালো দাগগুলো আছে এর উপরে ক্লিক করি, তো আমরা যদি এরিয়াটা একটু বড় করতে চাই তাহলে আমরা কিবোর্ডের অবশ্যই সেকেন্ড এবং থার্ড ব্র্যাকেট যে অপশনটি আছে দেখতে পাচ্ছেন, তো আমরা এটার মাধ্যমে ছোট বড় করতে পারি। এর পরিমাপ মতো আমি করে নিলাম। তার আগে আমার ছবিটা একটু জুম করে নিলাম, জুম করে নিয়ে দেখেন আমি যদি স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে কাজ করি তাহলে দেখেন আমি আরেকটা বিষয় দেখেন, এখানে আমি যদি স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে কাজ করতে চাই তাহলে আমি দেখতে পাচ্ছি অলরেডি স্ক্রিনে একটা মানে অন্যরকম একটা ডিজাইন বা কালার চলে আসছে। তো আমরা সেক্ষেত্রে
এটা হওয়ার মূল একটা কারণ হলো যে দেখেন এর উপরে একটা মানে লাইট পড়ছে, যার কারণে মানে ওই লাইটস এর কারণে মানে আমার এই টুলটা কাজ করতে অসুবিধা ফিল করছে। তো যার কারণে আমরা এই টুল না দিয়ে কাজ করবো, আমরা অন্য একটা টুল দিয়ে কাজ করবো। সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিয়ে আমরা বাইরে গেলাম, যাওয়ার পর আমরা এই যে টুলবারে আরেকটি টুল দেখতে পাচ্ছি, সেটা হলো কোলন স্টাম্প। সো আমরা যদি এই টুলে ক্লিক করি, দেখেন এই টুলে ক্লিক করার পরে যদি আমরা ওয়ালটা চেপে ধরি, মানে আমি চাচ্ছি যে এই কালো দাগটা দূর করবো মানে দূর করবো, কিন্তু এর স্থানটা আমি কোন কালার দিতে চাই। যেমন আমি সাপোজ এই কালারটা দিতে চাই, সো আমি ওয়ালটা চেপে ধরে আমার যে জায়গাটা সিলেক্ট করবো, যেমন এইখানে আমি ওয়ালটা চেপে ধরে সিলেক্ট করলাম, তবে দেখেন আমি এরকম মাউসটা নিয়ে গেলেই অলরেডি মুছে যাচ্ছে, বা আমি ক্লিক করলে অলরেডি সে চলে যাচ্ছে। তো এইভাবে যদি আমরা এটাও করে, সো আমি তার পাশে এরিয়াটা সিলেক্ট করলাম, কালারটা চুজ করলাম, করার পরে এখানে যদি আমরা ক্লিক করে দেখি অলরেডি চলে গেছে। তারপরে আমরা আমরা দেখতে পাচ্ছি অলরেডি মোটামুটি কাজ শেষ। ইমেজের আরেকটা কথা যেটা আর কি, যেমন আমরা কাজের ক্ষেত্রে যেমন দেখেন ছোটের নিচে যে অপশনটি আছে কিছু একটা লাল এবং ধোঁয়াটার মতো, সো আমরা এটা যদি দূর করতে চাই বা সরাতে চাই, মিলাতে চাই, তাহলে আমরা কি করবো, এই যে ব্লার টুলটা আছে, ব্লার ক্লিক করে ব্লার ক্লিক করার পরে কিছু করে নিলাম। তো দেখেন এখন যদি ক্লিক করে আমার অপশনটা মিলে যাচ্ছে। তো আমি আপনাদের যেটা দেখাতে চাইছিলাম শেষ পর্যায়ে আমি আছি। তো এরপর আমরা ইমেজটা কোয়ালিটি আরো একটু ভালো করতে গেলে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো ফিল্টার যে নয়েজ, অ্যাড নয়েজ করবো। তো অ্যাড নয়েজে সাধারণত আমাদের কাজ হলো যেমন নয়েজ অলসো, তার আগে আমাদের এই যে রুশিয়ান এখানে এই বক্সে ক্লিক দিয়ে, যেমন এখানে এবং মনোক্রোমেটিক ঠিক দিয়ে গেছে, এবং আমরা এখানে যে দেখতে পাচ্ছি 0.53% দেওয়া আছে অ্যামাউন্টটা। তো আমরা এটা যদি একটু বাড়াই, দেখেন নয়েজটা বেশি হয়ে যাচ্ছে এবং ইমেজের কোয়ালিটিটা খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখানে দেখেন ইমেজের কোয়ালিটি অনেক সুন্দর হচ্ছে এবং ভালো দেখা যাচ্ছে। তো আরো যদি কমানো যায়, দেখুন আমরা সবসময় আমাদের নিজের মানে বাহ্যিক সৌন্দর্য যেটা কিছু অনেক ভালো দেখা যায় বা ভালো দেখতে লাগে, তো আমরা সেটাই করবো। এখানে আমরা নিজেরা বেশি করে দেখে নেবো যে আসলে জিনিসটা কেমন হচ্ছে, কেমন লাগছে। সাপোজ আমি 52 দিয়ে রাখলাম, তো ওকে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি মানে এই ইমেজ আর এই ইমেজের কাজ আমরা সেম। তো এভাবে একটা ইমেজের ফেস, স্পট কোনো মুখের কালো দাগ এভাবে যোগ করতে পারি। তো তারপর ইমেজটা অবশ্যই আমরা সেভ করবো যদি আমাদের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে ফাইল, সেভ অ্যাজ, আমরা জেপিজি বা পিএনজি এখানে অনেক ফরম্যাট আছে, সো আমরা জেপিজি দিলাম। ফরম্যাট মান অবশ্যই। সো
আপনারা ওইভাবে কাজটি করবেন এবং ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো সমস্যা যদি আপনারা পড়ে থাকেন সে সমস্যা সমাধানের ক্ষেত্রে আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের যে বিষয়টি জানা দরকার বা প্রয়োজন সেই বিষয় নিয়ে কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাদের সেই বিষয় নিয়ে টিউটোরিয়াল নিয়ে আলোচনা করবো। সো আজ এই পর্যন্তই, ভালো থাকেন।